তো কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা মোস্ট ইম্পর্টেন্ট আপডেট। তোমরা অনেক দিন ধরে আমাকে জিজ্ঞাসা করেছিলে কি কবে থেকে তোমাদের যে সিট অ্যালটমেন্টের যে রেজাল্ট আসবে, কোন সিটটা তোমরা পেয়েছো, কোন কলেজ তোমাদের জন্য অ্যালটেড হয়েছে, সেটা যে ফাইনাল নোটিফিকেশনটা কবে আসবে, কবে তোমরা জানতে পারবে যে কোন কলেজে তোমরা যাবে। দেখো, অনেক কিছু টেনশন তোমাদের সকলের মাথার মধ্যে থাকবে, স্বাভাবিক। সেটাই আমি তোমাদের জন্য একটা আনসার নিয়ে এসেছি কি তোমরা এটা এক্সপেক্টেড করে নিতে পারো যে কবে আসতে পারে। কিন্তু তার আগে একটা আমি তোমাদের জন্য আপডেট দিয়ে দিচ্ছি যে বীর বিক্রম মেমোরিয়াল কলেজ বিবিএমসির জন্য এখানে 3rd and 4th রাউন্ডের যে শিডিউল দেওয়া আছে এডমিশন প্রসেসে সেটা বেরিয়ে গেছে। সেটা ডিউরেশন দেওয়া হয়েছে, থার্ড মেরিট লিস্টটা বের হবে 27 জুন 2025 দুপুর 2টার সময়। আর এডমিশন তোমাদের শুরু হবে 30 জুন থেকে 1 জুলাই 2025। তারপর তোমাদের 4th মেরিট লিস্টে আসবে, সেটা আসবে তোমাদের 2 জুলাই এবং তোমাদের সেটা শুরু হবে এডমিশন 4 জুলাই থেকে 5 জুলাই। আর ভ্যাকেন্সি তারপর যদি 4th রাউন্ডের পর থাকে সেটা তোমাদের 8 জুলাই 2025 দুপুর 2টার সময় বের হয়ে যাবে। এটা হলো তোমাদের 3rd and 4th রাউন্ড বিবিএমসির জন্য। এখন আমি চলে যাচ্ছি আমার সেই আজকের যে মূল বিষয়টা, সেটা কাউন্সেলিংটা কবে আসবে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারে দেখো 2024 সালে পিসিবি এবং পিসিএম এর যে চয়েস ফিলিংটা, সেটা তোমাদের বলেছিল যে আগামী 5 আগস্ট থেকে 8 আগস্টের মধ্যে রেজিস্ট্রেশন আইডি দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করার যে বিষয়টা, সেটার জন্য বলেছিল চয়েস ফিলিংয়ের রেজিস্ট্রেশন। সেটা চলেছিল 5 আগস্ট থেকে 8 আগস্ট। আর এখন আমি 2025-এ কীরকম ডাটা আসছে সেটাও বলবো, আগে 2024-টা বলছি। 5 আগস্ট থেকে 8 আগস্ট বলেছিল কি তোমাদের রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তোমরা কোন কোন কলেজ সেটা চুজ করবে। তারপর আসলো দ্বিতীয় একটা নোটিশ, যেটার মধ্যে বলা হয়েছিল কি চয়েস ফিলিং সংক্রান্ত বিজ্ঞপ্তি। এখানে বলা হচ্ছে কি তোমাদের এর এক্সটেনশন হয়েছিল, সেখানে ক্ষেত্রে যেরকম দেখেছো কি তোমাদেরও এক্সটেনশন হয়েছে রেজিস্ট্রেশন করার পর, সেই রকমভাবে পূর্বেও 2024 সালে প্রত্যেক বছরে সেটা এক্সটেনশন হয়ে থাকে। সেটা এক্সটেনশন হয়েছিল এবং সেটা বলা হয়েছিল কি তোমাদের 11 আগস্ট পর্যন্ত সেটা বাড়ানো হয়েছে এবং 11 আগস্টের মধ্যে যারা যারা চয়েস ফিলিং করতে পারেনি তাদের বলা হচ্ছে কি লগ ইন করে চয়েস ফিলিং করতে। তারপর ফাইনালি ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন যেটা আছে সেটা তোমাদের 21 আগস্ট 2024 সালে বিকাল 3টার সময় সেটা তোমাদের যে রেজাল্ট পাবলিশ সেটার কথা বলে দিয়েছিল কি তোমরা রেজাল্ট পাবলিশ হবে 20 তারিখ বলে দিয়েছিল কি 21 তারিখ রেজাল্টটা পাবলিশ হবে, কি কে কোন কলেজটা সিটটা পেয়েছে সেটা বলা যাবে। তাহলে এখন তুমি যদি কম্পেয়ার করো দেখবে কি তোমাদের সেটা 2024 সালে দিয়েছিল কি 8 আগস্ট লাস্ট ডেট, তারপরে এক্সটেনশন হয়েছিল 11 আগস্ট, মিনস চয়েস ফিলিংয়ের লাস্ট ডেট ছিল রেজিস্ট্রেশনের 11 আগস্ট। তারপর 20 আগস্ট নোটিফিকেশন আসলো কি 21 আগস্ট তোমাদের যে রেজাল্টটা দিয়ে দেবে কি কারা কোন সিটটা পেয়েছে। তাহলে আমি এখানে তোমাদের 10 দিনের মতো গ্যাপ আমি দেখতে পাচ্ছি লাস্ট এক্সটেনশন ডেটের রেজিস্ট্রেশনের, যেটা 11 আগস্ট ছিল, তারপর 21 আগস্ট 2024 যেটা রেজাল্ট দিয়েছিল সেটার মধ্যে। এখন আমি যদি 2025 ডাটাটা দেখি, এখানে তোমরা দেখেছো কি তোমাদের যে কাউন্সিলিংয়ের যে চয়েস ফিলিংয়ের জন্য যে ডেটটা তোমাদের 11 জুন পর্যন্ত বাড়ানো হয়েছিল, যেটা প্রথমবার বাড়ানো হচ্ছে। এইবার দেখা গেছে কি এবার 2বার বাড়ানো হয়েছে, টোটাল 2বার। একটা ছিল কি 11 জুন পর্যন্ত বাড়ানো হয়েছিল এবং বলেছিল কি বাকিগুলি যা যা তোমাদের নোটিফিকেশন আছে তোমরা চেক করে নেবে। তারপর দেখা গেল কি 11 জুনের পর আরেকটা তোমাদের এক্সটেনশন হলো, আবার এক্সটেনশন হয়েছিল, যেটার মধ্যে দেখা গেছে কি 11 জুনের উপর এক্সটেনশন হয়, সেটা 14 জুন 2025 পর্যন্ত বাড়ানো হয়েছে। মিনস এখানে তোমরা দেখবে যে এক্সটেনশন করে চয়েস ফিলিংয়ের যে লাস্ট ডেটটা ছিল সেটা ছিল 14 জুন 2025। তাহলে সেটা থেকে আমি যদি 10 দিন ধরি, তাহলে 14 জুন থেকে 10 দিন ধরলে আমি অ্যাপ্রক্স 24 অথবা 25-এর মধ্যে জুন ধরতে পারি। আজকে হলো 25 জুন, তাহলে আজকে একটা আশা করতে পারে আসতে পারে, কিন্তু তারপরেও একটা কনফিউশন থেকে যাবে। কারণটা হলো এই নোটিফিকেশনটা। এখানে তোমরা দেখবে কি ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে যেটা 16 জুন 2025, যেটা তোমাদের 14 জুন শেষ হয়ে গেছিলো, তারপর তারা 16 জুন আরেকটা নোটিফিকেশন বের করেছিল কি বললো কি কিছু 13-14 জন ক্যান্ডিডেট আছে যাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে প্রবলেম হচ্ছিল, তাদের বলেছিল কি তোমরা তোমাদের ডকুমেন্টগুলি নিয়ে অরিজিনাল অথবা ডিজিলকারের যেগুলো মার্কশিট সার্টিফিকেট আছে সেগুলি নিয়ে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স অফিসে যেতে। সেটা লাস্ট ডেট দিয়েছিল কত তারিখ? 19 জুন 2025। মিনস 19 জুন 2025 ছিল রেজিস্ট্রেশনের লাস্ট ডেট। মনে রাখবে 14 জুন কিন্তু হবে না, সেটা লাস্ট ডেট হয়ে যাবে তখন
19শে জুন 2025, তাহলে সেটা থেকে যদি আমি 10 দিন ধরি, তাহলে 19 জুন থেকে 10 দিন ধরলে আমি 29 জুন 2025 অথবা 30 জুন অথবা আমি নেক্সট জুলাইয়ের ফার্স্ট উইক আমি অ্যাপ্রক্স যেটা ফাইনাল তোমাদের আসবেই সেটা আমি এক্সপেক্টেড ধরতে পারি। এখন 25 জুনও হতে পারে, কারণ 25 জুন আশা করি তারা অ্যাডভান্স করে নিয়েছিল বাকিদের, কিন্তু এই 13-14 জন ক্যান্ডিডেটদের আবার নোটিফিকেশন দেওয়ায় সেটার লাস্ট ডেট 19শে জুন 2025 চলে গিয়েছিল। তাহলে সেটা তুমি অ্যাপ্রক্স আজকে থেকে ধরে নিতে পারো, আজকে থেকে শুরু করে তোমাদের 30শে জুন 2025। যদি প্রিভিয়াস ডাটা দেখি, আমি 10 দিন পরে দেখি, তাহলে 19 জুন থেকে 10 দিন ধরলে আমি 29শে জুন 2025 ধরতে পারি। তুমি অ্যাপ্রক্স 29শে জুনই ধরো, আবার হতে পারে আজকে হতে পারে, ঠিক আছে। আমরা যে রেঞ্জটা ধরবো সেটা হবে 25শে জুন 2025, মিনস আজকে থেকে 3 জুলাই 2025 মধ্যে তোমরা একটা পেতে পারো। থ্যাংক ইউ। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব দ্য চ্যানেল।